উফ, তোমার ওটা ছোট্ট কেন? কোনটা? তোমার নিচের ওটা। চুষে বড় করে দাও। হয়েছে, ছাড়ো। এত তাড়াতাড়ি হয়ে গেছে? কিভাবে তোমাকে নিয়ে সংসার করব? ধুর। হঠাৎ করে বিয়ে হলো, তাই নিজেকে সামলাতে পারলাম না। আসুন আমার রোমান্টিক বিয়ের গল্প শুনি। বাবা, চলো মেয়েকে দেখবে। দরকার নাই, আমাকে না বলে বিয়ে তো ঠিক করে ফেলছো, তো মেয়ে দেখে পছন্দ বা অপছন্দের কোনো মানে হয় না। বাবা, এমন করে বলছো কেন? মেয়ে দেখতে অনেক সুন্দর, আমাদের পাশের এলাকায় থাকে। তোমাদের পছন্দ হলে আমারও পছন্দ। কি আর বলবো, ভেবেছিলাম বিয়ের আগে হবু বউয়ের সাথে প্রেম করব, কিন্তু কি থেকে কি হয়ে গেল। পরদিন আমার বিয়ে। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। পরদিন বিয়ে হয়ে গেল, কিন্তু এখনো আমি আমার বউকে দেখিই নাই। শুধু নামটা শুনেছি, তার নাম অবন্তী। বাসর ঘরে বউ আমার মাথা নিচু করে বসে আছে, কিন্তু এ কি, বাসর ঘরে শুনছি বউরা মাথায় ঘোমটা দিয়ে থাকে। আমি বেলকুনিতে দাঁড়াই, আমার বউয়ের মুখ দেখতে চেষ্টা করছিলাম, কিন্তু তা সম্ভব না, কারণ বউ আমার মাথা নিচু মনেই বসে আছে। অনেকক্ষণ পর রুমে ঢুকে একটু আওয়াজ করলাম। শব্দ শোনা মাত্র মাথায় ঘোমটা দিয়ে নিচে নেমে এসে আমাকে সালাম করে যথাস্থানে গিয়ে বসে পড়ল। তোমার নাম কি? আমি আপনার বিয়ে করাবো, আর আপনি আমার জানেন না? না মানে? কি মানে মানে করছেন? এই মেয়ের কথা শুনে আমি অবাক হইয়া যাইতেছি। এমনভাবে কথা বলতেছি যেন ওর সাথে আমার সম্পর্ক কত দিনের। আপনি ফ্রেশ হবেন না? আপনি ফ্রেশ হয়ে নেন, আমি পরে পরে হব। অবন্তী ফ্রেশ হয়ে বাইরে আসলো। আমি ওকে দেখে পুরোই অবাক হয়ে গেলাম, কারণ একটা মেয়ে এত সুন্দর হয় কিভাবে। ওকে দেখে আমি ওর প্রেমে পড়েছি। মেকআপ ছাড়া মেয়েদের যে কতটা সুন্দর লাগে তা ওরা নিজেরাও জানে না। কে শুনে কার কথা, সব মাথা মোটর দল। অবন্তীর দিকে তাকায় থেকে এসব ভাবতেছিলাম। তারপর এভাবে কি দেখেন? কিছু না। শুনুন, আমি কিন্তু আপনার সাথে এক খাটে শুতে পারবো না। এই কথা শুনে আমার মাথায় চক্কর দিতেছে। এর মানে ওর বয়ফ্রেন্ড আছে? এগুলো ভাবতে ভাবতে সিগারেট বের করে ওর সামনে ধরালাম। এই কারণে হয়তো ওর বাবা মা ওর বিয়ে হঠাৎ করে দিয়ে দিল। আমার মুখের অবস্থা দেখে। শুনুন, আমি ঘুমানোর সময় গায়ে পা উঠাই দিই, তাই আপনাকে আমার সাথে শুতে নিষেধ করছি। সমস্যা নাই, আমার অভ্যাস আছে। অভ্যাস আছে মানে? আপনার কি আগে কোনো বউ ছিল নাকি? আরে না, আমি ম্যাচে ছিলাম তখন আমার একসাথে কয়েকজন ছিল, তখন থেকে অভ্যাস আছে। তো আপনি আগে বাসায় কিভাবে ঘুমাতেন? আমার বিয়ের সাথে। কথাটি শুনে আমি কান্না করব না হাসবো বুঝতেছি না। আর মনে মনে ভাবতেছি, আব্বু আম্মু তোমরা তোমাদের ছেলের জীবনটা এইভাবে শেষ করে দিলে। ফ্রেশ হয়েছে, সিগারেট প্যাকেট হাতে নিয়ে বাইরে যাবো এই সময়। কই যাচ্ছেন? বাইরে? কেন? আমার বিয়েকে দেখবেন না? আপনার বিএফকে দেখার কোনো ইচ্ছা নাই? আরে রাগ করতেছেন কেন? দেখুন, আমার বিয়ের ছবি। ছবিটিতে দেখি একটি টেডি বিয়ারের ছবি। এ এ আপনার বিএফ কিভাবে হয়? না হওয়ার কি আছে? ও সব সময় আমার সাথে থাকে, আমার সব কথা শুনে। আর আপনাকে বললাম না, আমার বিয়েকে সাথে নিয়ে ঘুমাই। এই আমার বিয়ে, মানে আমার বেস্ট ফ্রেন্ড। আমি কথাগুলো শুনে হাসছি আর ভাবছি বউ আমার বড্ড দুষ্ট আছে, সাথে মিষ্টিও আছে। এই যে শুনুন, বলেন। আমার অনেক ইচ্ছে ছিল বিয়ের পর আমি আমার বরের সাথে প্রেম করব। আমি ওর দিকে তাকাই থেকে হাসছি। কি বলবো আমি নিজেও জানি না, কারণ এই ইচ্ছাটা তো আমারও। কি হলো, কিছু বলছেন না যে? প্রেম করবেন তো আমার সাথে? প্রেম করব। এই কথা বলে একটা সিগারেট বের করে ধরাবো এই সময় অবন্তী সিগারেট মুখ থেকে কেড়ে নিয়ে ফেলে দিল। আজ থেকে আর সিগারেট খেতে পারবেন না। চলো ছাদে যাব। এত রাতে ছাদে যাবেন? এই, তুমি আমাকে আপনি করে বলছো কেন? আচ্ছা চলো, ছাদে যাব। ছাদে গিয়ে অবন্তী আকাশের দিকে তাকায় আছে। চাঁদের আলো অবন্তীর মুখে পড়তেছে। এতে অবন্তীকে অসম্ভব সুন্দর লাগছে। মন চাচ্ছে আবার আমার দুষ্টু মিষ্টি বউটার প্রেমে পড়ি। কি দেখছো ওইভাবে? আমার দুষ্টু মিষ্টি বউটাকে। হইছে, থাকার দেখতে হবে না। থ্যাংক ফর আব্বু আম্মু আমাকে এত সুন্দর বউ এনে দেওয়ার জন্য। মনে মনে ভাবছি, ইস।
কি হলো, চলো, রুমে যাবে না? হুম, এরপর যা হয় তা তো আপনারা জানেনই, তাই না? উপরের কথাগুলো তো শুনছেনই, তাই আর না বলি। কেমন লাগলো জানাবেন প্লিজ, কিছু ভুল হলে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।